আজই আপনি আমার পত্র নিয়ে যাবেন ভূতনাথ গায়ে, সেখানে হরবল্লভ রায়কে দেবেন আমার পত্র। আর আমি দেখতে চাই কাল সকালের মধ্যে আপনি আমার মেয়েকে এখানে নিয়ে উপস্থিত হয়েছে। থাক হরবল্লভ রায় তার ছেলেকে নিয়ে, আমি আমার মেয়েকে আর একদিনের জন্য ও বাড়িতে রাখবো না, আর এটাই আমার শেষ কথা। ও পিস ঠাকুরন, আর কতক্ষণ এখানে বসে থাকবে গো? চলো না, ভেতরে গিয়ে শুয়ে পড়বে, চলো। এই পোড়া চোখে কি আর ঘুম আসবে রে মা? আসবে না। দেখছিস তো কুন্দ, বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। একটার পর একটা বিপদ লেগেই আছে। তুই বল, সেরেস্তার লোকজন বলছে কিছু জানি না, বিলাস বলছে কিছু জানি না, তাহলে আমার দা ঠাকুর আর হর কি একবারে কর্পূরের মতো উধাও হয়ে গেল? সত্যি পিসিমা, বড্ড চিন্তা হচ্ছে। আপনি তো জানেন রোজোর বাবা কেমন মানুষ, আর দেখুন ছেলেটাও তার পিছু পিছু চলে গেল কোথায়। সাথে আবার সতীন নিয়ে ফিরবে কিনা কে জানে। এই মেয়ে যে নদবো, তুমি একটু চুপ করো তো। দেখছি আমাদের মাথা গায়ে কুকুর পাগল অবস্থায় মধ্যে উল্টো পাল্টা বক বক করতে শুরু করেছে। রায়মশাইয়ের জন্য একখানি পত্র পাঠিয়েছেন রায়রায়ণ, ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? আরে খাজাঞ্চি কাকা, আপনি? বাবা তো এইমাত্র এখান থেকে ফিরে গেল, তাহলে আবার? তোমার বাবা এই পত্রে সব বিস্তারিত লিখে দিয়েছেন, ওনাকে যদি একটু ডেকে দেন। তারা বাড়িতে থাকলে কি আর আমরা এত চিন্তায় থাকতাম গো বাবা? নেই, বাপ ছেলে যে কোথায় গেছে, কখন ফিরবে কিছুই জানি না। তবে তো ভারী সমস্যা হয়ে গেল। আচ্ছা, তার অনুপস্থিতিতে আপনি চিঠিটা গ্রহণ করতে পারবেন মা? আমি দিন মা, আমি দেখছি। থাক মা থাক, তোমার বিদ্যের বহর বোঝা গেছে, থাক। বাবা বলছি, বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই যে এই চিঠিটা পড়ে দেবে। তবে যে ভারী মুশকিল হলো, আমাকে যে আবার রাতের মধ্যে রওনা দিতে হবে, আমার যে অনেক তাড়া মা। বলি, তুমি তো বাবা জানো এই চিঠিতে কি লেখা আছে, তা এক কাজ করো না, তুমি একটু মুখে বলো, আমরা শুনি, দেখি যদি আমরা কিছু সাহায্য করতে পারি। আসলে রায়রায়ণ জানতে পেরেছেন যে আপনারা দেবী চৌধুরানীর কাছ থেকে কিছু টাকা কর্য করেছেন। তিনি এও জানতে পেরেছেন যে ডাকাত রানীকে ধরবার জন্য তিনি ইংরেজদের সঙ্গে গেছেন। তিনি মনে করেছেন যে এটা বিশ্বাসঘাতকতার সমান, আর সেই জন্যই উনি আশঙ্কা করছেন যে এই জন্য এই সংসারে সমূহ বিপদ আসছে। তা সেই বিপদ আসবার আগেই উনি ওনার মেয়েকে নিয়ে নিজ গৃহে চলে যেতে চান। তাই আমাকে আজ্ঞা দিয়েছেন যে ওনার মেয়েকে নিয়ে যেন আজই রাত্রে আমি রওনা হই ওনার গৃহের দিকে। বাবা তবে সব জানে? কি সর্বনাশ, বাবাকে সব জানালো কে? তা কি করে সম্ভব? সাগর আমার বাড়ির বউ, এই রাত্রিবেলায় তাকে আমি কিভাবে বাড়ি থেকে যেতে দিয়ে বলুন তো? আর দেখো বাবা, একটা তো লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপারও তো আছে। হুট বল তা সাগর মা, তোমার মনের ইচ্ছেটা একবার শুনি তো মা। তুমিও কি চাও যে এই রাত্রিবেলা শ্বশুর বাড়ির ভিটের থেকে চলে যেতে? না পিস ঠাম্মা,
তোমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে আমি চলে যেতে পারবো না। শুনুন খাজাঞ্চি মশাই, সাগর আমার বাড়ির বউ, আর কোনো বউকে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে যেতে গেলে শাশুড়ির অনুমতি লাগে। আপনি এক কাজ করুন, আপনি ফিরে যান আর গিয়ে বেআই মশাইকে বলুন সাগরকে এই রাত্রিবেলায় আমরা একা একা তার বাপের বাড়িতে ফিরতে দেওয়ার অনুমতি দিতে পারছি না। আমরা হতদরিদ্র নই, আর তার কাছে হাতও পাতিনি। সাগর এই বাড়ি থেকে এক পাও কোথাও বেরোবে না। আমি যে বড় সংকটে পড়ে গেলাম মা। সংকটের কি আছে বাবা, তুমি তো তোমার উত্তর পেয়ে গেলে। তুমি চাও, তুমি গিয়ে রায়মশাইকে বরং এই কথাটা জানিয়ে দাও। আর শোনো, তাকে বলো যে তিনি যেমন তার মেয়ের চিন্তা করছেন, আমরাও কিন্তু এখানে আমাদের ছেলে, আমাদের নাতি, এদের চিন্তায় একেবারে ডুবে আছি বাবা। তবে আমাদের তো গোপাল আছে বাবা, আমাদের গোপাল এই প্রবল বিপদের হাত থেকেও আমাদের বাঁচিয়েছেন। তিনি কি আজ এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাবেন না? তিনি তো সবসময় আমাদের পাশে আছেন। তুমি যাও বাবা, তুমি ফিরে যাও, গিয়ে রায়মশাইকে বলো যে আজ যদি আমার হর বা নাতির কোনো বিপদ ঘটে, সেই বিপদের আঁচ কি তার গায়ে লাগবে না? হ্যাঁ, নাকি তার মেয়ের গায়ে লাগবে না? তুমি যাও, তাকে মাথা ঠান্ডা করে এই কথাটা ভাবতে বলো। আমি তো সবই বুঝলাম মা, কিন্তু জমিদার বাবুকে কি বুঝিয়ে উঠতে পারবো? নিশ্চয়ই পারবে বাবা। তোমার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকতো, তিনিও এই কথাই বলতেন। যাও বাবা যাও, তুমি সময় নষ্ট করো না, তাকে ঠান্ডা মাথায় সব কিছু বুঝতে পারো। আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, এসো এসো এসো, দুগ্গা দুগ্গা দুগ্গা। বাবা নিশ্চয়ই চর লাগিয়ে সব জেনেছে। মোহর কর্জ নেবার কথা বাবা জানি, কিন্তু দেবীর বজ্রায় যে আমি গিয়েছিলাম আর আমি নিজে সেই 3300 মোহর বয়ে এনেছি, তাহলে তো ঘোর সর্বনাশ হবে। কি কি ব্রজ বজ্রার ছাদে ছাদে এখানে কি করছে? গোলাগুলির মধ্যে এখানে কি করছে? সেটা তো আর আমরা বলতে পারবো না, বরং যিনি এসেছেন তাকেই একবার জিজ্ঞাসা করে দেখবেন। চাও তাকে এখানে হাজির করো। যাও সর্দার, তাকে ডেকে আনো। যোগ আর বেশি সময় নেই আমাদের হাতে। হেমা বিশালাক্ষী, তুমি দেখো সবকিছু যেন ঠিক মতো হয়। এতগুলো মানুষের হতাহত বন্ধ করতে আজ আমি একটা অনেক বড় ঝুঁকি নিয়েছি। কি ব্রজেশ্বর, তুমি তুমি এখানে? আমাকে কথা বলিতে যাও। তুমি দেবী চৌধুরানীকে চেনো? চিনি। ইয়াদের মধ্যে কে দেবী চৌধুরানী আছে? কেউ না। হোয়াট? ইয়াদের মধ্যে কেউ দেবী চৌধুরানী নয়? না, এরা তার দাসী। আর ইউ শিওর? ইয়াদের মধ্যে কেউ দেবী চৌধুরানী না হইলে দেবী চৌধুরানী বাজার অন্য কোথাও লুকাইয়া আছে। Now I understand. যাহাকে চক্রানি ভাবিতেছিলাম সেই আসলে দেবী। আমি বাজরা সার্চ করিব, তুমি আইসো আমার সঙ্গে। এই তো ঝড় উঠেছে, এবার আসল খেলা শুরু হবে। এবার দেখবো সাহেব তোমার কত ক্ষমতা আর কত লোক বল। तुम गोएंदा नहीं? नहीं। आज्ञा रानीमा। সব পাল তোলো, বজ্রা ছাড়ো, উল্টো পথে ঘুরিয়ে নাও বজ্রা। আমি জানতাম মা বিশালাক্ষী আমার রক্ষার উপায় করে রেখেছে।